আধুনিক বিশ্বে অর্থ পাচার একটি বিরাট সংকট। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সংযুক্ত আরব আমিরাত, হংকং, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভারত সহ নানা দেশেই পাচার হচ্ছে উন্নয়নশীল দেশের অর্থ। পাচারের গন্তব্যে এসব দেশ কর ফাঁকির অভয়ারণ্য হিসেবেই পরিচিত। মূলত বাড়ি কিনে এবং ব্যবসায় বিনিয়োগ করে এসব দেশে পাচারকৃত অর্থ বৈধ করা হয় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। কিভাবে কত উপায়ে বিশ্বজুড়ে অর্থ পাচার হয় সেসবের বিস্তারিত জানাবো আজ। আপনাদের সঙ্গে আছি তামান্না খন্দকার। মানি লন্ডারিং বা অর্থ পাচার একটি সংঘবদ্ধ অপরাধ কর্ম। কারা এর সঙ্গে জড়িত থাকে? সাধারণত উচ্চপদস্থ হিসাবরক্ষক, আইনজীবী, ব্যাংক কর্মকর্তার পাশাপাশি বাইরের দেশের সরকার এ প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকে। ব্যাংক আইনের ফাঁকফোকর দিয়ে অতি সূক্ষ্ম পদ্ধতিতে এ অপরাধ কর্ম চালানো হয়। বেআইনিভাবে পাওয়া তহবিলের উৎসটি অতি গোপনে হাত বদল হয় কয়েক দফায়। চূড়ান্তভাবে পাচার করা অর্থ দৃশ্যমান হয় বৈধ আয় হিসেবে। বিশ্বের ইতিহাসে অপরাধ যতটা পুরনো, মানি লন্ডারিং বা অর্থ পাচারও সম্ভবত ততটাই পুরনো। মার্কিন ইতিহাসবিদ স্টার্লিং সিগ্রেট গবেষণা করে দেখিয়েছেন যে 2000 বছর আগে চীনের অসৎ ব্যবসায়ীরা বিভিন্ন কলাকৌশলের মাধ্যমে প্রথম অর্থ পাচারের সঙ্গে জড়িত হয়। তবে আধুনিক বিশ্বে মানি লন্ডারিং শব্দদ্বয়ে পরিচিত হয়ে ওঠে খোদ যুক্তরাষ্ট্রে 1973 সালে। সে সময় রিচার্ড নিক্সনের ওয়াটারগেট কেলেঙ্কারির মধ্য দিয়ে মূলধারার গণমাধ্যমে শব্দ দুটি ব্যাপক পরিচিতি লাভ করে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি 2021 সালে প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে প্রকাশ করে যে যুক্তরাষ্ট্রের আবাসন খাত অর্থ পাচারকারীদের জন্য একটি নিরাপদ স্বর্গ। প্রতিবেদনে দেখানো হয়েছে যে 2015 থেকে 2020 সালের মধ্যে 5 বছরে যুক্তরাষ্ট্রের আবাসন খাতে 2.3 বিলিয়ন মার্কিন ডলারের বেশি অবৈধ অর্থ বিনিয়োগ হয়েছে। আর এর মধ্য দিয়ে বৈধ হয়ে উঠেছে বিপুল পরিমাণ অবৈধ অর্থ। যুক্তরাষ্ট্রের আর্থিক খাতের দুর্নীতি বিষয়ক সাংবাদিক কেসি মিসেল 2021 সালে প্রকাশিত আমেরিকান ক্লেপ্টোক্রেসি বইয়ে লিখেছেন, বছরের পর বছর ধরে বিশ্বের একটি দেশ সেরা অফশোর হ্যাভেন হিসেবে কাজ করে আসছে। দুর্নীতিবাজদের সঙ্গে সরাসরি জড়িত থেকে শত শত বিলিয়ন অবৈধ ডলার লুফে নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আবার একই সঙ্গে দেশটি মুক্ত বিশ্ব এবং দুর্নীতির বিরুদ্ধে নৈতিক নেতৃত্বদানের দাবিও করে যাচ্ছে। যুক্তরাজ্য ভিত্তিক ম্যাগাজিন দ্য ইকোনমিস্ট 2022 সালের মাঝামাঝি একটি অনুসন্ধানী প্রতিবেদনের ভিডিও প্রকাশ করে। সেটির বিষয়বস্তু ছিল, কেন অলিগার্করা অবৈধ অর্থ লুকাতে লন্ডনকে বেছে নেয়। এই প্রতিবেদনে দেখানো হয়েছে লন্ডনের সরকারি বেসরকারি নীতি তৈরি হয়েছে অন্য দেশের পাচারকৃত অর্থ লুকিয়ে রাখার জন্য। ওই প্রতিবেদনে বলা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উপনিবেশবাদের অবসান ঘটে। এরপর বিশ্বে নিজেদের আধিপত্য টিকিয়ে রাখতে মরিয়া হয়ে ওঠে যুক্তরাজ্য। তারা অফশোরিংয়ে অর্থায়ন সহ অন্যান্য পন্থায় সম্পদ লুণ্ঠনের প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া চালু করে। ধীরে ধীরে রাশিয়া সহ সারা বিশ্বের দুর্নীতিবাজ ধনীদের অর্থ পাচারের স্বর্গ হয়ে ওঠে লন্ডন। দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়, অফশোর ব্যাংকিংকে জনপ্রিয় করে তোলার পেছনে যুক্তরাজ্যের ভূমিকা উল্লেখযোগ্য। ব্রিটেন রীতিমতো ঘুরে দাঁড়ায় অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমে। অফশোরের ব্যাংকিং নীতির কড়াকড়ি ছিল না। বাইরের দেশের পুঁজি জমা রাখা ও লেনদেনের অধিক স্বাধীনতাও অনুমোদন করে দেয় ব্রিটেনের অফশোর ব্যাংক। প্রতিবেদনে আরও বলা হয়, একজন অলিগার্ক যখন অর্থ পাচার করতে চায়, সে সম্পদ ব্যবস্থাপক সহ একটি দল ভাড়া করে। এরপর দলটি বিভিন্ন কাঠামোবদ্ধ উপায়ে পথ দেখায় এবং অলিগার্ক সেই পথে অর্থ পাচার করে। প্রধানত অর্থ পাচার এমন একটি পদ্ধতিতে করা হয় যার ফলে অর্থের গন্তব্যস্থান অনুসন্ধান করা তদন্তকারীর পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়ে।
পাচারকৃত টাকা ফেরত আনাও সহজ নয়। এই অবস্থায় প্রশ্ন ওঠে, উন্নত বিশ্বের দেশগুলো বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের পাচারকৃত অর্থের প্রবাহ বন্ধে কেন শক্ত পদক্ষেপ নেয় না? এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক মিজানুর রহমান বলেন, অর্থ পাচারের মাধ্যমে অবৈধ মূলধন প্রবাহ বৃদ্ধির মাধ্যমে উন্নত দেশগুলো লাভবান হয়। তা তাদের দেশের বিনিয়োগ ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করে। দিন দিন বাংলাদেশেও অর্থ পাচার বেড়ে চলেছে। পাচার হওয়া অর্থের অঙ্ক রীতিমতো আতঙ্কিত হওয়ার মতো। অন্তর্বর্তী সরকার যে শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করেছে, তাদের দেওয়া তথ্য মতে আওয়ামী লীগ শাসনামলে প্রতি বছর গড়ে প্রায় $16 বিলিয়ন দেশ থেকে পাচার হয়েছে, যা জিডিপির প্রায় 3.4%।